রসুল কুলু মিনাত তয়্যিবাত, হে রাসূলগণ তোমরা বৈধ রুজি ভক্ষণ করো, এবং ওয়া'মালু সালিহান, এবং তোমরা সৎ কর্ম করো। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো যে ইবাদত করার আগে বৈধ রুজি ভক্ষণ করতে হবে। ভালো করে বুঝবেন, আপনি একজন মুসলমানকে উচিত সদা সর্বদা বৈধ রুজি, হালাল রুজি ভক্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরজি, আমি তোমাদেরকে পৃথিবীতে যা দিয়েছি যেটা হলো বৈধ রুজি, সে বৈধ রুজিটা তোমরা ভক্ষণ করো। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা, হে মানবগণ পৃথিবীতে যেটা বৈধ, যেটা রুজি পবিত্র, তোমরা সেই পবিত্র রুজিকে ভক্ষণ করো। এবং শুনে রেখো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদঙ্গ অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো যে কোনো মানুষ যদি বৈধ রুজি ভক্ষণ না করে, তাহলে সেই লোকটা শয়তানকে অনুসরণ করে, অর্থাৎ সেই লোকটা শয়তানের পথে চলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্কবাণী করছেন, শোনো, সাবধানতা অবলম্বন করো, তোমরা যে লোকটার পথে চলো, তোমরা যার পথকে অনুসরণ করো, জেনে রেখো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ঈমানদারগণ ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ আমি তোমাদেরকে জীবিকা স্বরূপ যেগুলো রুজি দিয়েছি সেগুলো হতে যেটা পবিত্র রুজি, সেই রুজিকে তোমরা খাও। চাল খাওয়া হালাল, তবে চাল আমি কিনেছি, তাহলে সেই যে টাকা দিয়ে কিনলাম সেই টাকাটা বৈধ না অবৈধ? যদি অবৈধ হয় তাহলে সে চাল খাওয়া আপনার জন্য কি হারাম, আর যদি সেই টাকা আপনার বৈধ হয় তাহলে চাল খাওয়া হালাল। বুঝতে পারলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে জীবিকা স্বরূপ যেগুলো আমি তোমাদের হালাল করেছি ফসল, সেইগুলো থেকে তোমরা আহার করো, খাও, কিন্তু ওইগুলোর মধ্যে যেটা হলো পবিত্র সেটা ভক্ষণ করো। আপনাকে উদাহরণস্বরূপ বললাম যে আপনি যে চাল কিনে ভাত রান্না করে খাবেন, তাহলে দেখতে হবে চালটা খাওয়া আমাদের জন্য হালাল। তবে এবার আসতে হবে আমি যে দোকান থেকে চালটা কিনলাম সেই টাকাটা হালাল না হারাম ছিল। যদি সে টাকাটা হারাম হয় তাহলে এই চাল খাওয়া আপনার হারাম, এই চাল খাওয়া আপনার হারাম। এবার বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারগণ ব্যক্তিদেরকে বৈধ রুজি ভক্ষণ করতে বলছেন তা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে যতগুলো রাসূলগণ দুনিয়াতে এসেছেন প্রত্যেক রাসূলগণকে একই আদেশ করেছেন। কি আদেশ? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা বৈধ রুজি ভক্ষণ করো, এবং ওয়া'মালু সালিহান, এবং তোমরা সৎ কর্ম করো। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো যে ইবাদত করার আগে বৈধ রুজি ভক্ষণ করতে হবে। ভালো করে বুঝবেন, আপনি 5 টাইম মসজিদে সাজদা ঠুকছেন, নামাজ পড়ছেন, অথচ আপনার ইনকামের সোর্স হলো হারাম, আবার আপনার জীবনটা বৃথা, আপনার জীবনটা বেকার। এই ইবাদতে 1% আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাবে না, 1% নয়। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো
যে ইবাদত করার আগে আপনাকে বৈধ রুজি ভক্ষণ করতে হবে। আমাদের